ট্রেন জার্নি বরাবরই আমার বেশ প্রিয়, আর সেটা যদি হয় ভারতের তৎকালীন অন্যতম সর্বোচ্চ গতিবেগের ট্রেনের, তাহলে তো কথাই নেই। সেরমই একটা ট্রেন যাত্রার গল্প থাকছে আজকে তোমাদের জন্য, তাই দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি শুভেচ্ছা, আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ফার্স্ট টাইম বন্দে ভারত চড়ার এক্সপিরিয়েন্স। অলরেডি অনেকেই বন্দে ভারত চড়ে নিয়েছো, অনেকেই বন্দে ভারত সম্পর্কে অনেক ভিডিও দেখে নিয়েছো। আজকে আমি শেয়ার করবো আমার ফার্স্ট টাইম বন্দে ভারতে চড়ে কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই। অলরেডি পুরী স্টেশনে এখন বন্দে ভারত চড়ে এসছে, মিনিট লেটে এসছে, 15 মিনিট আরও ওয়েট করতে হবে, কেন যখন ট্রেনটা এসছে যেটা হাওড়া থেকে এসছে সেটা আগে ক্লিন করা হবে, তারপর 15 মিনিট পর আমরা সেটা অ্যাভেল করতে পারবো বা চাপতে পারবো 15 মিনিট পর, আর তারপর ট্রেনটা ছাড়বে। তো এখন অনেকটাই ভিড়, এখন আমরা দাঁড়িয়ে আছি, ট্রেনটা আগে ক্লিন হোক তারপর আমরা যাবো। প্ল্যাটফর্ম নাম্বার 2-তে 22896 পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। আমাদের কোচ হচ্ছে C2, 8 আর 9 আমাদের সিট নম্বর। এখন তো যেহেতু ক্লিন হচ্ছে ট্রেনটা, তাই 15 মিনিট ওঠা যাবে না, 1:15 আমরা ট্রেনটায় উঠতে পারবো। আমাদের কপাল, আমাদের উইন্ডো সিটে উইন্ডো পড়েছে, দেখুন কি অসাধারণ উইন্ডো সিট আমার। জানলা পাইনি ঠিকই, কিন্তু সামনে রয়েছে খাবার দাবারের বা জিনিস রাখার জন্য একটা টেবিল, তার সঙ্গে রয়েছে ফুট রেস্টের জায়গা, বটল হোল্ডার, সাইডে রয়েছে পুশ ব্যাক করার জন্য একটা বাটন, তার সাথে দুদিকেই রয়েছে হাত রাখার জায়গা, তার উপরে রয়েছে উইন্ডো স্লাইডার যেটা রোদ এলে আমাদের কাজে লাগতে পারে, ওপরে রয়েছে লাগেজ রাখার জন্য জায়গা, সেখানে কিন্তু বেশ ভালোই জায়গাটা, আমাদের ট্রলিগুলো কিন্তু ভালোভাবেই ওখানে সেট হয়ে গেছে, আর রয়েছে রিডিং ল্যাম্প, আর সিটের নিচে রয়েছে চার্জিংয়ের পয়েন্ট। ঠিক 1:50 আর আমাদের ট্রেন ছেড়ে দিল একদম টাইমে। হ্যাঁ, অলমোস্ট পুরো মেট্রোর মতো যাচ্ছে। 7টা স্টেশন করবে, আর পুরী আর হাওড়া দুটো টার্মিনাল মিলে আমাদের যাত্রাপথে টোটাল 9টা স্টেশন। ট্রেন ছাড়ার পরই আমাদের দিয়ে গেল একটা 500 করে জলের বোতল। পরের স্টেশন হলো কোলটা, এটা ঢুকবে আমাদের 2:23-এ। আর হাওড়ায় ঢোকার কথা হচ্ছে 8:30, কিন্তু অ্যাপে দেখাচ্ছে 8:13-র মধ্যেই ঢুকে যাবে, 8:18-র মধ্যেই ঢুকে যাবে। কিন্তু ট্রেনটা এসছে আমাদের 10 মিনিট লেটে, এতে পুলিশে 10 মিনিট লেটে, তো সেটাই দেখা। এখানে আমাদের খাবার দেওয়া হবে, সেগুলো এখানে রাখা আছে। পুরী ছাড়ার সাথে সাথেই কিন্তু একটু ওয়েট করেই আমাদের দিয়ে চলে গেল লাঞ্চ। লাঞ্চে কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি। জিরা রাইস, এখানে হচ্ছে চিকেন। চিকেনটা কিরকম হচ্ছে বাজে দেখতে, একদম বাজে মনেই হচ্ছে, জলটাতে জল, চিকেনটা একদম খুব বাজে দেখতে। চিকেনটা 20 টাকার খাবার দিয়েছে। আর এখানে হচ্ছে ডাল, খুলো না, পরোটা দিয়েছে, দুটো পরোটা, তার সঙ্গে একটা কাঠের চামচ আর একটা টিস্যু। দই দিয়েছে না? দই দিয়েছে, চারটে আচার দিয়েছে, দই আর এই হলো বন্দে ভারতের মেনু, লাঞ্চ মেনু। দিদি খাবে এখন। এটা কিন্তু ভালো খেতে। তুমি কি চিকেন খাচ্ছো? আমার চিকেনটা কেমন হচ্ছে? আমার তো ডালটা ভালোই লেগেছে, বাট চিকেনটা এখনো খাইনি। চিকেনটা দেখতে তো খুব ভালো ছিল, চিকেনটা খাবার সাহস পাচ্ছি না। ডালটা জিরা রাইসটা দিয়ে ভালোই লাগছে, খারাপ লাগছে। এবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কিছু ছোট্ট ইনফরমেশান। যেমন এই ট্রেনে রয়েছে কিন্তু টোটাল 15টা কোচ, যার মধ্যে রয়েছে 2টো এক্সিকিউটিভ ক্লাস আর 13খানা এসি চেয়ার কার। আমাদের ছিল এসি চেয়ার কার, যার ভাড়া পড়েছিল 1410 টাকা প্লাস জিএসটি। এর সঙ্গে কিন্তু যা খাবার দেখছো সবই ইনক্লুডেড ছিল। আর এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া
হচ্ছে 2595 টাকা প্লাস জিএসটি। আর এই ট্রেন কিন্তু বৃহস্পতিবার বাদে প্রতিদিনই হাওড়া থেকে পুরী আর পুরী থেকে হাওড়া যাতায়াত করে। মাদার ডেয়ারি ভ্যানিলা আইসক্রিম দিয়ে গেল। 1 মিনিট লেটে আমাদের ট্রেন ভুবনেশ্বর পৌঁছে গেছে। খুব আরামদায়ক একটা জার্নি, মানে কোনো যে স্পিড, এত স্পিডে যাচ্ছে ট্রেনটা, কোনো একদম তার মানে কোনো ফিলই হচ্ছে না যে ট্রেনটা এত জোরে যাচ্ছে। প্রচণ্ড ভালো একটা কমফোর্টেবল জার্নি। খাবার দাবারও তোমাদের যেরকম দেখালাম ভালোই ছিল, ট্রেনের খাবার যেরকম হয় আর কি। ট্রেন থেকে তো আর আমরা 5 স্টার হোটেল এক্সপেক্টও করতে পারি না, ভালোই খাবার দাবার ছিল। আর ভালোই জার্নিটাও কমফোর্টেবল জার্নি হচ্ছে একটা। ট্রেনের দরজার সামনে রয়েছে সিসিটিভি, এমার্জেন্সি অ্যালার্ম, আর তাছাড়াও কিন্তু স্মোক ডিটেক্টরও রয়েছে। दरवाजे बंद हो रहे हैं, দরজা বন্ধ হচ্ছে। ভুবনেশ্বর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল একদম কারেক্ট টাইমে। এখন বাজে 3:13 আর আমরা কিন্তু চলে এসেছি এখন কটকে। দেখতে দেখতেই কিন্তু নিমেষে পৌঁছে গেছি। कटक जंक्शन स्टेशन से आने वाले सभी यात्रियों का बोर्डिंग फ्रॉम कटक जंक्शन स्टेशन। আমরা এখন পার করছি মহানদী, যেটা রাত্রে যাওয়ার সময় হয়তো খুব কম সময় আমরা দেখতে পাই, কিন্তু দিনের বেলা বলে পরিষ্কার দেখতে পাচ্ছি। এটা কিন্তু উড়িষ্যার লার্জেস্ট এবং ইন্ডিয়ার 6th লার্জেস্ট রিভার। এত সুন্দর বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এই ট্রেন জার্নিটা উপভোগ করছি, সেটা কিন্তু তোমাদের বলে বোঝাতে পারবো না। অপূর্ব সুন্দর লাগছে এই ট্রেন জার্নিটা। তার সঙ্গে বাইরের যে সিনারিগুলো অন্য সময় দেখতে পাই না রাতের ট্রেনে, সেগুলো দেখে কিন্তু আরও ভাল লাগছে। দেখো ওই একটা ছোট্ট টিলা পাহাড় মতো দেখা যাচ্ছে। তোমরা যদি কেউ জানো এটার নাম কি, অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। এটা কিন্তু ভদ্রকের ঠিক কাছাকাছি। আর এইভাবেই দেখতে দেখতে আমরা প্রায় ভদ্রকের কাছাকাছি চলে এসেছি। ভদ্রক ঢোকার আগেই আমাদের দিয়ে চলে গেল ইভিনিং স্ন্যাক্স, যার মধ্যে রয়েছে একটা মশলা মুড়ি, চকো পাই, একটা কেচাপ, তার সঙ্গে রয়েছে একটা গুটকা কচুরি আর একটা ম্যাঙ্গো ড্রিঙ্কস। 3 মিনিট লেটে ভদ্রক থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। ট্রেন কিন্তু একদম প্রপার টাইমেই যাচ্ছে, দেখাচ্ছে যে আগেই হাওড়া ঢুকিয়ে দেবে। যেরকম বললাম ট্রেনের জার্নি কিন্তু ভীষণ কমফোর্টেবল, আর স্পিড ম্যাক্সিমাম 136, 140 এরকম দেখলাম আমরা আছে।
সন্ধেবেলা কিন্তু যে যতবার খুশি চা বা কফি নিতে পারছে। আর একটা কথা তোমাদের বলে দিই, এই ট্রেনটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন। বারবার এসে কিন্তু আমাদের এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে। বাথরুমও যেগুলো আছে সেগুলোও খুব ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে বারবার। তোমাদের দেখিয়ে দিই চলো বাথরুমটা কীরকম সুন্দর দেখতে। এখানে কিন্তু রয়েছে একদম সুন্দর একটা বেসিন, তার সঙ্গে রয়েছে জলেরও সাপ্লাই খুব ভালো, হ্যান্ড ড্রায়ার রয়েছে, তার সঙ্গে রয়েছে দেখো গিজার, এখানে একটা কোমোড রয়েছে, বাচ্চাদের ডাইপার চেঞ্জ করার জায়গাও রয়েছে। আর এটা কিন্তু পুরোপুরি বায়ো টয়লেট। আর এখানে গার্বেজের জন্য রাখা আছে একটা ডাস্টবিন। দেখতে দেখতে কিন্তু বাইরেও সন্ধে নেমে এলো এবং সূর্যাস্ত হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে কিন্তু যতগুলো খাবার আছে সেগুলো কিন্তু টিকিটের ফেয়ারের সঙ্গেই ইনক্লুড করা আছে। যদি তোমরা না খাবার নিতে চাও সেই টাকাটা কিন্তু মাইনাস হয়ে যাবে। আর ফ্রিতে কিন্তু এখানে শুধুমাত্র জলই দেওয়া হয়। আগেই ঢুকে গেছে খড়গপুরে, এখনো আমরা দাঁড়িয়ে আছি খড়গপুরে এসে অনেকক্ষণ আগে ঢুকে গেছে। সারাদিন ঘুরে ঘুরে পিছে ঘুরে তারপর এখন আবার সারাক্ষণ এই বসে বসে জার্নিটা, এটাই খুব হেক্টিক, আপনারা বুঝতেই পারছো। কিন্তু এমনিতে কিন্তু কোনো প্রবলেম নেই, এসিটাও প্রতিটা কোচের কিন্তু দু সাইডে রয়েছে এরকম একটা এলইডি স্ক্রিন, যেখানে তোমরা স্পিড দেখতে পারবে আর নেক্সট স্টেশনও দেখা যাচ্ছে। 2 মিনিট লেটে আমাদের ট্রেন পৌঁছে গেছে হাওড়া স্টেশনে। তাহলে আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো আর ভালোবেসো। টাটা।